কোচবিহারে চড়ছে ভোটের পারদ, রাজনৈতিক ময়দানে বাড়ছে উত্তাপ, আর সেই উত্তাপের মাঝে বড় চাল তৃণমূল কংগ্রেসের। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জাঁকজমকপূর্ণভাবে মনোনয়ন জমা দিলেন অভিজিৎ দেবভৌমিক। মনোনয়ন জমা দেওয়ার দিনটিকে কার্যত শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত করে তৃণমূল। দলীয় কর্মী সমর্থকদের ভিড়, স্লোগানে মুখর চারিদিক, স্পষ্ট বার্তা, লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল। অভিজিৎ দেবভৌমিক এই নামটা নতুন নয় এই কেন্দ্রের রাজনীতিতে। 2021 সালে খুব অল্প ব্যবধানে হারতে হয়েছিল তাকে, কিন্তু সেই হারই এবার তার লড়াইকে আরো তীব্র করেছে। সূত্রের খবর, শুরু থেকে আগ্রাসী মুডে তৃণমূল প্রার্থী গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, কখনো কীর্তনের মাধ্যমে, কখনো জনসংযোগ কর্মসূচিতে। রাজনৈতিক মহলের মতে এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি, একদিকে পুরনো অভিজ্ঞতা, অন্যদিকে নতুন কৌশল, সব মিলিয়ে কোচবিহার দক্ষিণ এখন হাই ভোল্টেজ কেন্দ্র। মনোনয়ন জমা দিয়ে কার্যত লড়াইয়ের সুর চড়িয়ে দিলেন অভিজিৎ দেবভৌমিক। এবার নজর একটাই, ভোটের ফলাফল কি বদলাবে আগের সমীকরণ? কোচবিহার দক্ষিণ এই কেন্দ্রের কি হতে চলেছে বড় রাজনৈতিক চমক? তার উত্তর দেবে আসন্ন নির্বাচন। হিন্দু একটি মুসলিম চোরা ফুলে ভোট দিন। কি বলবেন এই ভাই নির্বাচন কমিশন আছে, ভাই এইভাবে নির্বাচন কমিশন আছে, পুরো এসডি অফিস ট্রেজারি ঘিরে রেখেছে, এসডি অফিস ট্রেজারি বিজেপি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে। তারপরে কিচ্ছু করতে পারলো না, পালিয়ে গেল। সম্ভব না, এটা কুচবিহার, পালিয়ে যেতে হবে। হার মহাদেব। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি দেখলেন? ময়দান থেকে রওনা দিলেন, তারপরে কি যা হলো সবই তো দেখলেন।